ব্রয়লার মুরগি কেউ খেতে চায় না? এভাবে বিরিয়ানি রান্না করে দেন, চেটে পুটে সবাই খাবে। রেস্টুরেন্টের স্বাদে, এমনকি রেস্টুরেন্টের কালারে একদমই ঝরঝরা বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করছি। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। ব্রয়লার মুরগিটাকে আমি ছোট ছোট টুকরা করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা টুকরা করে নেবেন। এখন মশলা অ্যাড করব। আদা বাটা দিয়েছি, রসুন বাটা, তারপর স্বাদমতো লবণ আর মরিচের গুঁড়া। এটা একটা টিপস, মরিচের গুঁড়াটা দিলে লালচে লালচে কালার হয়। আর বেশি করে একটু ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়েছি, কিছু তেজপাতা, পরিমাণ মতো তেল। আপনারা কতটুকু মুরগি নেবেন বা কতটুকু চালের রান্না করবেন এটা আপনাদের অনুযায়ী আপনারা মশলা বা মুরগি অ্যাড করে নেবেন। এখন ভালোভাবে হাতে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, হাত ধোয়ার পানিটা দিয়েছি, বেশি পানি ব্যবহার করতে হবে না। চুলায় বসিয়ে দিলাম। আমি কিন্তু বিরিয়ানি রান্না করলে একদমই জিরা ব্যবহার করি না বা জিরার গুঁড়া ব্যবহার করি না। পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। কতটা পানি উঠেছে দেখেন। আর ঢাকবো না, আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখবেন পুড়ে যেন যায় না। কষানো হয়ে গেছে। একটা প্যান বসিয়ে দিলাম। আমি সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে একটা সয়াবিন তেলও দিতে পারেন। আমি সরিষার তেল সয়াবিন তেল মিক্স করে বিরিয়ানিটা তৈরি করি। পেঁয়াজ কুচি দিয়েছি, আস্ত গরম মশলা। এগুলো ভাজা হয়ে আসলে ধুয়ে রাখা পোলার চাল দিয়ে দিলাম। এখানে আমি হাফ কেজি পোলার চাল নিয়েছি আর একটা মুরগি। পানিটা দিতে হবে হাফ কেজির চালে 1 কেজি পানি। মুরগি বা যে কোনো মাংসের জন্য আলাদা পানি ব্যবহার করতে হবে না। পানিটা হালকা গরম করে নিয়েছি, আপনারা চাইলে ফুটিয়েও নিতে পারেন। চালের মধ্যে আমি রসুন বাটা, আদা বাটা ব্যবহার করেছি, স্বাদমতো লবণ। চালগুলো ভালোভাবে ভাজার পরে কষানো মাংসটা আমি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু মাংসের মধ্যে চালটা দিয়ে দিতে পারেন। আর চালটা আলাদা ভেজে নিলে এই বিরিয়ানিটা খেতে অসাধারণ হয়, অন্য রকম ফ্লেভার আসে। বিরিয়ানি মশলা উপর দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ ভেজে নিব। তারপর পানিটা অ্যাড করে দিব। পানির মাপটা আবারও বলছি, হাফ কেজি চালের জন্য 1 কেজি পানি, 1 কেজি চালের জন্য 2 কেজি পানি। তাহলে পারফেক্টভাবে হবে বিরিয়ানিগুলো বা পোলাও রান্না। কিছু আস্ত কাঁচামরিচ দিয়েছি, একটু নেড়ে চেড়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। ছিপিটা একটু বন্ধ করে দিলাম কাগজ দিয়ে, আপনারা চাইলে মরিচ দিয়েও বন্ধ করে দিতে পারেন। বলক চলে আসছে, সব মশলা উপরে ভেসে আসছে। একটু নেড়ে চেড়ে 5-10 মিনিটের জন্য দমে রেখে দেব। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। 5-10 মিনিট পর দেখেন মাশাআল্লাহ কতটা ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা। কালারটাও অনেক সুন্দর এসেছে। বাচ্চারা বলতেছে মুরগি দিয়ে বিরিয়ানি খাবে, এমনকি মুরগি ফ্রাই খাবে। দুটোই করে নিলাম। আর যারা ব্রয়লার মুরগি খেতে চায় না তারাও চেটে পুটে কিন্তু খাবে এরকম বিরিয়ানি হলে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।